আমি তো একটু ইয়েতে আসছিলাম যে মধ্যে মডেল টাউনের মধ্যে। ঢাকার সাভারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। নামে বেনামে এসব তৈরিকৃত সেমাই সরকারের নিয়ম নীতির তোয়াক্কা না করেই রাজধানীর বিভিন্ন বাজারে খোলা ও প্যাকেটজাত করে বিক্রি করছে কারখানা কর্তৃপক্ষ। কি বানানো হয়? লাচ্ছা সেমাই। কি লাচ্ছা সেমাই কি কোম্পানির? এটা নাসির কোম্পানি। এটা কিভাবে বানানো হচ্ছে? এটা হাতের তৈরি, সব কিছু মানে রুচিসম্মত করে বানানো হয়। কি কি উপাদান দেন এগুলোর মধ্যে? ডালডা, সোয়াবিন, এগুলো দিয়ে ঘিও দেওয়া হয়। এই যে এই তেলগুলো কিসের তেল? এগুলো সোয়াবিনের তেল। সোয়াবিনের তেল কয়দিন আগে এগুলো? এগুলো কালকের তেল। কালকের তেল। হ্যাঁ। এই যে পরিবেশে এরকম ময়লা আবর্জনা দেখা যাচ্ছে, পরিবেশে এগুলো বাড়িতে চুলাত রান্না করলেও একটু একটু পরে, এগুলো এই যে এখন সাফ করা হবে, সাফ করে আবার মাল রেডি করা হবে। এই দেখা যাচ্ছে যে ময়লা আবর্জনা বা এই যে খামিরগুলো যে রাখছেন, খামিরগুলো তো দেখা যাচ্ছে যে খামিরগুলো বানে ঢাকে রাখা আছে, পলিতে ঢাকা আছে, কোনো সমস্যা নেই। আপনি কি কাজ করেন এখানে? আমি এখানে এই ভাজার কাজ করি, পরিষ্কার করি। এই ইগুলো সেমাইগুলো কোথায় যায়? এগুলো বাজারে আর নিজস্ব হচ্ছে ইয়ে আছে, ওখানে বিক্রি হয়। কোন কোন বাজারে এগুলো বিক্রি করা হয় এটা তো বলতে পারবো না। বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায় সাভারে আমিনবাজার ইউনিয়নের মধুমতি মডেল টাউনের ব্লকের ২৭ নম্বর প্লটে অস্বাস্থ্যকর, নোংরা ও স্যাঁতস্যাঁতে পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি হচ্ছে। সেখানে ময়দার পরিবর্তে আটা আর ঘি এর পরিবর্তে নিম্নমানের পাম অয়েল ও ডালডা দিয়ে তৈরি হচ্ছে এসব সেমাই। অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে সেমাই তৈরি করছে কারিগররা। বিভিন্ন কাপড়ের রং দিয়ে তৈরি হচ্ছে রঙিন সেমাই। কয়েকদিনের পুরনো পাম অয়েল দিয়েই ভাজা হচ্ছে সেমাই। আটা দিয়ে সেমাই তৈরির খামিরে পড়ছে মশা মাছি। আপনারা জানেন যে বর্তমান সরকার খাদ্য নিরাপত্তা ব্যাপারে বিশেষ অগ্রাধিকার প্রদান করেছে। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ সেটা প্রসাধনী হোক বা যে কোনো খাবারই হোক, এটা আমরা কোনোভাবেই সাভারের বাজারে দেখতে চাই না। সাভারের মানুষের কাছে পৌঁছাক, এটা আমরা কোনোভাবেই চাই না। তো মানুষের স্বাস্থ্য ঝুঁকি নিরসনের জন্য যেটা করা প্রয়োজন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন সেটা আমরা করব। আমরা প্রয়োজনে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা আছে, ওরা মোবাইল করবে, অথবা প্রয়োজন হলে আমরা আইনগত ব্যবস্থা নিব। কিন্তু আমরা কোনোভাবেই কোনো অসাধু ব্যবসায়ীকে আমরা সাভারে আইনগতভাবে কোনো ছাড় দিব না। লুনা ফ্রুসনিপা, ঢাকা পোস্ট।